দাম্পত্য জীবন শুরু করার আগে, বিয়ে করার আগে আপনার বেশ কিছু শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার, প্যাথোলজিক্যাল কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার। এই প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা যদি আপনি না করেন, আপনাকে সারা জীবন পস্তাতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে পস্তাতে হবে। এমনকি এই পরীক্ষা নিরীক্ষা না করালে এতেও আপনার মৃত্যুর জন্য আপনি দায়ী হতে পারেন, এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার যে সন্তানাদি হবে, তারাও কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। যার পরিপ্রেক্ষিতে আমরা চিকিৎসকরা বলি, বিয়ের আগে বাধ্যতামূলক এই সমস্ত পরীক্ষাগুলো একান্ত করতেই হবে, না করলেই নয়। সেই পরীক্ষাগুলো কি, এইগুলোর উপরে আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন, আপনি এই বিষয়ের উপরে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব কেন বিয়ের আগে আপনার বেশ কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা করতে হবে। এই প্যাথোলজিক্যাল পরীক্ষার ভিতরে রক্ত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন রক্ত পরীক্ষা করাবেন? আল্ট্রাসাউন্ড গুরুত্বপূর্ণ। আল্ট্রাসাউন্ড কেন গুরুত্বপূর্ণ এটাও আমি বলছি। রক্ত পরীক্ষার কি আবার রক্ত পরীক্ষা করতে হবে? হ্যাঁ, রক্ত পরীক্ষার টোটাল রক্ত গণনা, যেটাকে আমরা সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট, এই পরীক্ষাটা কিন্তু করতে হবে। রুটিন এক্সামিনেশন, ইউরিনের রুটিন এক্সামিনেশনটাও আমরা করতে বলি। তার সিস্টাইটিস, তারপর আসে ইউটিআই, এ জাতীয় কোনো সমস্যা আছে কিনা রুটিন এক্সামিনেশনে ধরা যাবে। থ্যালাসেমিয়া একটা টেস্ট, এটা রক্তের একটা রোগ থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া পরীক্ষা করতে হবে। তা না হলে স্বামী স্ত্রীর কারো যদি থ্যালাসেমিয়া থাকে, তাহলে পরবর্তীতে যে জেনারেশন আসবে তার থ্যালাসেমিয়া হবেই, কোনো সন্দেহ নাই, 100% হবে। সুতরাং থ্যালাসেমিয়া পরীক্ষা করা দরকার। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলো এক রকমের মরণব্যাধির মতনই, এগুলো পরীক্ষা করে নিতে হয়। তা না হলে একের থেকে অন্যজনের ছড়াতে পারে। এইচআইভি 1, এইচআইভি 2, এই এসটিডির আরো কিছু পরীক্ষা আছে, টিপোনিমা পেলিডাম, টিপিএইচএ, ভিডিআরএল, এই পরীক্ষাগুলো করে নেওয়া ভালো। রোজ ওয়াটার, এটা পরীক্ষা করে নেওয়া ভালো। কিডনি মানে সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়াল ইনফেকশন আছে কিনা এই পরীক্ষাগুলোর মাধ্যমে জানা যাবে। এগুলো বাধ্যতামূলক করতেই হবে। এবং আরো যদি একটু অ্যাডভান্স হতে চান, স্বামী স্ত্রী উভয়ের পরীক্ষাটা করা ভালো। পুরুষের ক্ষেত্রে বিশেষ করে সিমেন্ট অ্যানালাইসিসটা টেস্ট করে নেওয়াটা ভালো। আমরা বলি করতেই যে হবে এই মুহূর্তে, এটা না, কিন্তু করলে বোঝা যাবে যে সে পরবর্তীতে সে বাচ্চা দানে সক্ষম কিনা। অনুরূপ মহিলাকেও পরীক্ষা করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। আল্ট্রাসোনোগ্রাফির ভিতরে দেখতে হবে তার ইউটেরাসটা কোন পজিশনে আছে, ফ্যালোপিয়ান টিউবটা কোন পজিশনে আছে, তারপর আসে ওভারিতে ডিম্বর পরিমাণ কত, ওভারিতে সিস্ট আছে কিনা, ওভারিতে চকলেট সিস্ট, পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা, এটা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যায়। এগুলো যদি দেখা যায় তাহলে আমরা হিস্টোস্যালপিঙ্গোগ্রাফিটাও করাতে বলি। যেটাকে হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি, এটা একটা এক্সরে। এই এক্সরের মাধ্যমে টিউবগুলো ব্লক আছে কিনা এটা আমরা দেখতে পারি। তো হ্যাঁ, এই ব্যাপারে আপনারা আরো যদি কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।